এই ডেইলি ব্লগে সব কিছু আছে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন হয়ে যাচ্ছে যে আমি একটা ডেইলি ব্লগ বানাই না। আজকে কেন জানি না খুব ইচ্ছে হলো বানানোর, তাই একদম সকাল থেকে শুরু করে দিলাম। ঘুম থেকে উঠেছি সকালবেলা। সবার আগে আমি আমার বইটা সামনে নিয়ে আসলাম। আমার কিন্তু ফাইনাল পরীক্ষা চলছে, তবে পড়ালেখায় মন নেই। মনের বিরুদ্ধে গিয়ে পড়ালেখা করে পরীক্ষা দিচ্ছি। আমার মা আমার পাশে বসে চা খাচ্ছেন। ইদানিং প্রত্যেক সকালে আমার মুখমণ্ডল অনেক বেশি ফুলে থাকে। যাই হোক, এবারে ফ্রেশ হওয়ার পালা। ওয়াশরুমে গিয়ে দেখি পেস্ট শেষ হয়ে গিয়েছে। খুব চেষ্টা করছি টিপে টুপে পেস্ট বের করার। অনেক সময় ট্রাই করার পর একটু বের করতে পেরেছি। তারপরেও যদি না বের হতো আমি মাঝখানে কেটে বের করতাম। এটা আরো 4-5 দিন চলবে, নতুন একটা আনতে সময় লাগবে। অনেক দিন পর ডেইলি ব্লগ বানাচ্ছি, বুঝতে পারতেছি না আসলে কি করে শুরু করা যায়। ভাবলাম সকালে যে ফ্রেশ হই সেটা দিয়েই শুরু করি। আমি কিন্তু টিটচির এই ফেস ওয়াশটা রেগুলার ব্যবহার করি। আমি কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করি সারা দিনে রাতে 2 বার, যেমন এই সকালবেলা আর হচ্ছে রাতের বেলা। অনেক বেশি গরমের দিন, তাই একটু সুদিং জেল লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু মোরিঙ্গা সুদিং জেল। এবারে লাগাচ্ছি ময়েশ্চারাইজার, এটাও প্রায় শেষের দিকে। এইসব জিনিস আমি এত সহজে ফেলে দিই না, একদম শেষ অবধি ব্যবহার করি। আমার কাছে সকালের স্কিন কেয়ার হচ্ছে এক এক দিন এক এক রকম। প্রত্যেক দিন যে সেম প্রোডাক্টস ব্যবহার করি তা কিন্তু না। তবে এই লিপ সিরামটা আমি সব সময় লাগাই, এটা আমার ভীষণ প্রিয়। আগের দিন হেয়ার কেয়ার করেছি, চুল একদম শাইনি সিল্কি। এদিকে আমার ভাইয়েরা খেতে বসে গেছে, আমাকে ডাকছিল। সকালের খাবারে ছিল খিচুড়ি। এই পাতলা খিচুড়িটা আমার বাবা রান্না করেছেন। খিচুড়ির সাথে ছিল আলু ভাজা। আমার বাবার হাতের খিচুড়ি কিন্তু অনেক মজা হয়। আমি অর্ধেকটা শেষ করতে পেরেছি, সকালে বেশি কিছু খেতে পারি না। এরপর এক পিস তরমুজ নিয়ে বসে গেলাম। এই গরমের দিনে আমাদের বাসায় তরমুজ কিন্তু অনেক বেশি চলে। এবার সত্যি সত্যি একটু পড়তে বসবো। আমার আসলে পড়ালেখায় মন নেই, তারপরেও পড়তে হয়। আমি পড়তে বসলেই দুনিয়ার সব মজা সবাই আমার সামনে এসে করে। যাই হোক, এবারে পড়তে বসেছি। টাটা। দুপুরবেলা সবার আগে নিজের কিছু কাপড় চোপড় গুছিয়েছি। এই 2-3টা জামা পরে লাস্ট কয়েকদিন শুট করেছি। আমার সব কাপড় আমার মাই গুছিয়ে রাখেন। মাঝে মধ্যে আমি ফ্রি থাকলে কিংবা নিজের মুড থাকলে সেগুলো গুছানোর চেষ্টা করি। কাপড় গুছাতে আমার তেমন ভালো লাগে না, আমি তেমন ভালো পারিও না। তবে যেটুকু পারি ওইটুকু দিয়ে আলমারিতে জায়গা হয়ে যায়। এত সব কাপড় গুছিয়ে রাখাও একটা কঠিন ব্যাপার। এই চিপসটা আমি গতকাল রাতে খেয়েছি। আচ্ছা, এবারে আপনাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করি। এগুলো হচ্ছে সিরামিকের একটা ডিনার সেট, যেটা আমার কাছে এসেছিল প্রায় অনেক দিন আগে। আমি মনে হয় আমার এর আগের একটা ভিডিওতে এগুলো শেয়ার করেছিলাম। এই সিরামিকের ডিনার সেটটা আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে, বিশেষ করে কালারটা। সবচাইতে বেশি পছন্দ করেছেন আমার মা। ঘরের জিনিসপত্রের প্রতি আমার মায়ের একটা আলাদা ভালোবাসা কাজ করে। তো এইসব কিছু পেলে আমার মা অনেক বেশি খুশি হয়ে যান। এদিকে মৃন্ময়ী আর মৃন্ময়ীর সাথে ওর ভাগ্নি আমাদের বাসায় এসেছে। কেন এসেছে বলুন তো? আচ্ছা, আমিই বলছি। আমরা আজকে সবাই মিলে অনেক সুন্দর করে সেজে গুজে একটু ঘুরতে বের হব, এই জন্য। তো সবাই মিলে অনেক সময় গল্প টল্প করলাম। আমার মা গল্প করতে অনেক বেশি পছন্দ করেন। এটা হচ্ছে আমার আর আমার মায়ের একটা কিউট ভিডিও। সুযোগ পেলেই মায়ের পেটে হাত দেই। বিকেলে ঘুরতে বের হওয়ার জন্য একটা শাড়ি বের করেছি, সাথে বের করেছি ব্লাউজটা। ব্লাউজের ফিটিংস অনেক বাজে, তাই এদের দুইজনকে একটু আপ্যায়ন করে আমার মা আমার ব্লাউজটা ঠিক করতে বসে গেলেন। মানে পুরোটা ব্লাউজের চারপাশে একটু করে চাপিয়ে নিতে হবে। এই ব্যাপারটা কিন্তু অনেক কিউট। সব সময় শুয়ের মধ্যে আমি সুতা ফিক্সড করে দেই, যেটা আমি অনেক ভালো পারি আর আমার মা পারেন না। মা পারেন না তা না, মা চেষ্টা করলে সবই পারবেন। তবে এই কাজটা আমি সব সময় করি, আমার অনেক ভালো লাগে। আমার মা কিন্তু অনেক সুন্দর সেলাইয়ের কাজ করতে পারেন। আচ্ছা, এইদিকে মা সেলাই করছিলেন আর আমি ওইদিকে মামুনি শাড়ি ঘরের শুটের জন্য প্রস্তুত হচ্ছিলাম। সব শাড়ি বের করেছি। এর মধ্যে আবার মৈত্রী এসে জয়েন হয়েছে আমাদের সাথে। মামুনি শাড়ি ঘরের শুট যেদিন যেদিন থাকে ওই দিনে আমার মাথা অনেক গরম। একদিনে আমাকে 5-6টা শাড়ি পরাই লাগে, তাও আবার পার্টি টাইপ শাড়ি, ব্রাইডাল শাড়ি, অনেক গর্জিয়াস গর্জিয়াস সব শাড়ি। এই যে শাড়ি শুট শেষে আমি অনেক ক্লান্ত। আজকে ছিল রিসেপশনে পরার মতন 5টা গর্জিয়াস শাড়ি। এই মহাগরমেও আমার মা নিয়ম করে চা খান। চা আর পান ছাড়া আমার মায়ের চলেই না। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর এদিকে সবাই রেডি হচ্ছে আর অন্যদিকে আমি ঘেমে একাকার। তাই ভাবলাম স্নানটা শেষ করে নেই।
শেষও করে ফেললাম। স্নান বলতে হচ্ছে মাথা না ভিজিয়ে, যেহেতু গতকাল আমি হেয়ার কেয়ার করেছি। তবে রাতের বেলা স্নান করব একদম ভালো করে। এই গরমে রাতের বেলা স্নান না করলে শান্তির ঘুম দেয়া যায় না। এই হচ্ছে আমার বিছানার অবস্থা। সবকিছু গুল্লি মেরে আমি একদম সুন্দর করে একটা আইস রোলার নিয়ে নিজের ফেসের মধ্যে মাসাজ করা শুরু করে দিয়েছি। এই গরমের দিনে বাইরে সাজগুজ করে বের হওয়ার আগে আইস রোলার দিয়ে একটু মাসাজ করলে অনেক বেশি আরাম পাওয়া যায়। এরপর যখন সাজগুজ করব ব্যাপারটা অনেক স্যাটিসফাইড লাগে। আমি অবশ্য দিনে রাতে সকাল দুপুর যখনই আমার একটু গরম গরম লাগে আমি ফেসের মধ্যে আইস রোলার মাসাজ করি। এদিকে কিন্তু তারা সবাই অনেক সুন্দর করে সেজে গুছিয়ে রেডি। এই যে আমাদের সকলের ভাগ্নি অনেক বেশি সুইট। আমার মায়ের রান্নার চ্যানেলের কথা মনে হয় সবাই জানেন, সাথে আছে ফেসবুক পেজ। তো সেই সুবাদে বাসায় অনেক মজার মজার খাবার রান্না করা হয়, আগেও হতো, এমনিতেও হয়। আমার মা রান্না করতে অনেক বেশি পছন্দ করেন আর আমরা খেতে অনেক বেশি ভালোবাসি। এই যে রান্না করেছিলেন রুই মাছের কালিয়া, সেই লোভে আমি আর বসে থাকতে পারিনি, এক প্লেট ভাত নিয়ে বসে গেছি। আমাকে ভিডিও বানাতে দেখে আমার মা বলছিলেন যে যেহেতু ভিডিও বানাচ্ছি শাক নে, মাছের ভর্তা নে, তবে আমার নজর ছিল রুই মাছের কালিয়াতে। আমার মা কিন্তু অনেক সুন্দর করে প্লেটটা সাজিয়েছেন, তাই না? এবারে একদম ভালো করে খেতে বসেছি, পুরোটা খাবার শেষ করব। তবে এই শাক আর মাছের ভর্তাটা ছিল শুধুমাত্র পরিবেশনার জন্য, এগুলো আমি আজকে খাবো না। প্রেমে রোজ শব্দ বসুক খাম খেয়ালের সুরে। বর্দা আমার কানে কানে কি জানি বলে গিয়েছিল আমার মনে নেই। ওই দুইটা আইটেম আমি সরিয়ে ফেলেছি। এবার রুই মাছের কালিয়া দিয়ে পুরো ভাত শেষ করব। মাকে বলেছিলাম মাছটা খাবো না, কিন্তু না খেয়ে উপায় নেই। আমার মা নিজের হাত দিয়ে মাছ বেছে দিচ্ছিলেন, পুরোটা খেতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। আমার কাছে আমার বাসার খাবার সবচাইতে বেশি ভালো লাগে। শুধুমাত্র আমি না, আমার মায়ের হাতের রান্না যারা খেয়েছেন তারা সবাই বলেছেন যে আমার মা অনেক সেরা রান্না করেন। আচ্ছা, আপনারা সবাই কিন্তু আমার মায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। মা চেষ্টা করেন প্রত্যেকদিন একটা করে রেসিপি শেয়ার করার। এই যেমন আজকে রুই মাছের কালিয়া রান্না করার রেসিপিটা আপনারা জেনে যাবেন। এদিকে সবাই একদম রেডি, আমিও রেডি। এবারে সবাই মিলে বের হয়েছি। বের হওয়ার পরও কিন্তু অনেক অনেক ভিডিও করেছি, সেই সব কিছু নিয়ে আমি আরেকটা ব্লগ বানাবো। এটা ছিল আমাদের বাসায় ফেরার সময়ের ভিডিও। বাইরে কিন্তু অনেক বেশি গরম, তো এবারে আমি ডাবল ক্লিনজিং করব। ডাবল ক্লিনজিং এর জন্য ব্যবহার করছি গার্নিয়ারের এই ওয়াটার ক্লিনজারটা। সারাদিনের এই জক্কি পোহানোর জন্য ফেসের মধ্যে কিন্তু ডাবল ক্লিনজিংটা খুবই জরুরি। এবারে ব্যবহার করছি টি3 ফেস ওয়াশ। এই যে সকালবেলা ব্যবহার করলাম আর এখন এরকম করে প্রতিদিন 2 বার আমি ফেস ওয়াশ ব্যবহার করি। এই গরমের মধ্যে আমার মা সবার জন্য চা বানিয়ে এনেছেন। আমি কিন্তু একেবারেই চা খাই না, তবে আমার আশেপাশের সবাই অনেক বেশি চায়ের পাগল। আমার জন্য বানিয়ে এনেছেন লেবুর শরবত, যেটা খেতে মহা মজা। ভাই, ডেইলি ব্লগ তো অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করতে চাচ্ছি না। এ পর্যন্তই ছিল আমার ভিডিওটা। এরপর আমি পড়তে বসে গেছি। রাতের বেলা মা অনেক সুন্দর করে সেজেছিলেন, আমিও কয়েকটা ছবি তুলে দিয়েছি। এটা ছিল রাতের খাবার, ভুনা খিচুড়ি সাথে সয়াবিন আর 1 পিস লাউ ভাজি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে টাটা।